আরে ভাই উপরে উপরে মারাত্মক ভিউ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ভিউ, আল্লাহর কি সৃষ্টি। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা আছি কল্যাণপুর। আমরা আজকে যাচ্ছি রাজস্থলী সীমান্ত সড়ক, মানে বুঝতেই পারছেন ভাই, পাহাড়ে যাচ্ছি। তো আজকে আমরা এখন যাব চট্টগ্রাম। তো এটি হচ্ছে আমাদের সেই স্লিপার বাস। তো আমরা আজকে সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার বাসে করে প্রথমে যাব চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমরা যাব লিচুবাগান ফেরিঘাট পার হয়ে বাঙ্গাল হালিয়া হয়ে ইসলামপুর বাজারে। সেখানে আমরা এক রাত থাকার পরে পরের দিন চলে যাব রাজস্থলী সীমান্ত সড়কে, মানে পাহাড়ে। তো আমাদের সাথেই থাকবেন, চলুন যাওয়া যাক। তো 12টা বাজে আমরা উঠে পড়ি আমাদের বাসে। বাসের ভিতরে প্রবেশ করে তাদের যেই ডিজাইন বাসের আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাইটিং করা, এবং আমরা স্লিপার সিট নিয়ে যাব চট্টগ্রাম। তো আমাদের থেকে স্লিপারের ভাড়া নিয়েছিল জনপ্রতি 1800 টাকা করে। তো চলুন যাওয়া যাক, আমি একটা ঘুম দেই, চট্টগ্রামে যেয়ে দেখা হচ্ছে। ওয়েলকাম চট্টগ্রাম। তো চট্টগ্রামে আমাদের সকাল সকাল বাস নামিয়ে দেয়। তো আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যাব লিচুবাগান ফেরিঘাটের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। চলে আসলাম লিচুবাগান ফেরিঘাট, ওই দূরেই দেখতে পাচ্ছেন সেই ফেরি। তো আমরা এখানে সিএনজি ভাড়া করে নিয়ে নিই। তো চলুন ফেরিতে ওঠা যাক। তো উঠে পড়লাম ফেরিতে। তো ফেরিতে উঠে আমি অনেক এক্সাইট, কারণ আমার এটা ফার্স্ট ফেরিতে ওঠা আর কোথাও যাওয়া। তো আমি অনেক এক্সাইট নিয়ে অনেক আনন্দে খুশি মনে দেখতেছিলাম চারপাশের পরিবেশটা। তো দেখুন কত সুন্দর পরিবেশ, পাহাড় নদী একসঙ্গে, কি ভিউ ভাই, এমন ভিউ সচরাচর দেখা যায় না, মানে মারাত্মক ভিউ। তো চলুন যাওয়া যাক। আমরা ফেরি থেকে নেমে এখন আমরা যাব বাঙ্গাল হালিয়া হয়ে ইসলামপুর বাজারে। সেখানে আমরা সারাদিন ঘুরবো এবং রাত্রি যাপন করব। পরের দিন আমরা চলে যাব সেই রাজস্থলী সীমান্ত সড়ক। সেখানে আপনাদের দেখাবো কিছু মারাত্মক মারাত্মক ভিউ পয়েন্ট। সেটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। তো চলুন যাওয়া যাক। কি খাও ভাই? এনে জাম খাই, জাম জাম দেখ, জাম মারাত্মক। তো আমরা যেতে যেতে রাস্তার পাশে একটা সুন্দর জাম গাছ দেখতে পাই, কি পাকা পাকা জাম গাছে ভাই। আমরা এখানে জাম পেরে খাচ্ছিলাম, আর পাহাড়িরা আমাদের কিছু বলতেছিল না। আমরা অবশ্য তাদের থেকে অনুমতি নিয়ে গাছ থেকে জাম পাড়তেছিলাম। তারা আমাদের বলছিল যত পারো খেয়ে যাও, কোনো সমস্যা নেই। মানে পাহাড়িদের মন মানসিকতা দেখে আমি জাস্ট অবাক। তো আমরা জাম খেয়ে এখন চলে আসলাম সেই ইসলামপুর বাজারে। তো ইসলামপুর বাজারের পাশেই হচ্ছে আমার সেই ফ্রেন্ডের বাসা। তো চলুন আমরা এখন আমার ফ্রেন্ডের বাসায় যাব, যে একটু ফ্রেশ হয়ে আমরা আশেপাশে কয়েকটা পাহাড়ি গ্রাম ঘুরবো। আর পাশে নাকি একটা ছোট্ট ঝিরি আছে এবং ছোট্ট ঝর্ণাও আছে, তো সেটিও আমরা ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। দেখি পাকা, ও মারাত্মক। তো এই গাছও পাকা, বাহ কত আম পড়ে রয়েছে। এই একটা আম খাওয়ার লোক নাই। আমের কালারটা জাস্ট দেখেন, মারাত্মক। এটাই হচ্ছে মূলত আমার ফ্রেন্ডের বাসা। মানে আমরা বাসার গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই মুরুখ আমাদের কুক্কুরুক্কু দিয়ে স্বাগতম জানালো। একটু রেস্ট নিয়ে চলে যাব কিছুক্ষণের মধ্যেই সেই পাহাড়িদের গ্রামে। রওনা দিলাম পাহাড়িদের গ্রামে যাওয়ার জন্য। দেখেন আমার ফ্রেন্ডের বাসার পাশে থেকেই কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, কত বড় বড় পাহাড়। আর এই যে আমরা সবাই রেডি। তো এখন আমরা যাব পাহাড়িদের কিছু গ্রাম ঘুরবো, আর দেখা যাক
এখানে নাকি অনেক কাঁঠাল, আম, লিচু, আনারস, কলা অনেক কিছু খেতে পারবেন, কেউ কিচ্ছু বলবেন না। তো চলুন যাওয়া যাক। আমরা যাইতাছি কই আজকে গন আমরা যাইতেছি ঝর্ণা জন্না যা কি কি করবো জন্না যা বসু কম আর আজিম তুই করবি কি জন্না যা তোর প্ল্যানটা কি? ফিল্ডে কি ফিল না আর প্ল্যান আছে একটা কি জানি কইলো হ্যাঁ ওই জায়গায় বইসা একা একা বইসা ভাববো বুঝছো আর তুই নাকি কাকটা ধরবি কইলি পুরাই খাবি তেরি বুইলা গেলে তো হইব না। কাকড়া ধরবো কাকড়া আয় তোর মার ভিউটা দেখ মামা সেই ভিউ হ্যাঁ ভাই সোয়াগ গাছের পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল ফ্রিতে খাইতে পারবেন। চলেন বান্দরবন। এই রে আম পাচ্ছি দেখি, আমরা দেখি চিনির মতো মিষ্টি ভাই, চিনি চিনি। কে কিছু কইছে আমরা যে পারছস নো নো, কে কি করবে ভাই? সব আমাদের, সব আমাদের না, সব পাহাড়িদের কিন্তু কিছু বলে না। এই আমরা ভালো মানুষ। মামা কাঁঠাল খাই দেবো, কাঁঠাল। চিনির মতো মিষ্টি ভাই, একটু কামড়তে দাও চিনি। এই জামাই আও, এ মাথায় পড়ছে রে। এই যে পাহাড়ি গাছের আম খাইলে কেউ কিছু কইতাছে না, বুঝতাছি না। আর কেউ নাকি কিছু বলো না। আম, জাম, কাঁঠাল যা খাইতে চাইবেন সব খাইতে পারবেন। কাটি দে কাঠ মামা দেই কেমন দেয়। এই যে দেখেন আইস, মারাত্মক মারাত্মক মারাত্মক, এমন ভিউ আর এমন আম। এই রস পড়তাছে মামা। পাকা না বিসমিল্লাহ। গাছ পাকা বাহ মামা মারাত্মক মিষ্টি লো। চিনির মতো চিনি আরে খাইছে, কেউ কিছু কয় না মামা না? হ্যালো খুললে একটা আমার জঙ্গলের পাহাড়ি গাছ আর গাছ পাকা কাঁঠাল, গাছ থেকে মাত্র পারছি দিয়ে ওই উপরে গাছটা, আর গাছ পাকা কাঁঠাল খাচ্ছি। মানে কেউ কিছু বলার নাই। এত যে টেস্ট, এত মিষ্টি গাছ পাকা কাঁঠাল। কেমন লাগতেছে সবাই তাকায় কও একবার। আলহামদুলিল্লাহ। বাহ, আমরা খায়া জামান লাইন দোয়া করম যে তার দুইটা বিয়ে করতে পারে। তোর কথা বুঝি নাই তো, আরেকবার ক। জামাই যে তার দুইটা বিয়ে করতে পারে, জামাইয়ের জন্য দোয়া করবো খেয়ে। আলহামদুলিল্লাহ বলো জামাই। আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন তারাও দোয়া করবেন যেন আমি আরো 2টা বিয়ে করতে পারি। আলহামদুলিল্লাহ, জামাই আরো 4টা পোলাপান হোক। এই যে হয়তো বা ঝড়ে এই যে এই ডালটা ভাগিয়ে গেছে, আর এতে আম নেওয়ার কোনো লোক নাই। এরে প্রত্যেকটা আম কিন্তু পাকা, গাছ থেকে পড়ে পেকে গেছে। এই আম খাওয়ার মানুষ নাই। দেখেন এই আম আপনারা চাইলে আপনারা তো খাইতে পারবেন না ভাই, কারণ আপনারা তো নাই। আমরা আছি, আমরা খাইতাছি একদম ফ্রি, কেউ কিছু বলার নাই। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিরে কোন দিক? এই মিয়া কই নিকা কে মিয়া? হায় 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 ভাই, জঙ্গল ভাই শুরু। আইরে ঝর্ণা, একটা ঝর্ণা দেখার লেগে এত কষ্ট করা লাগে? না কই আনলো বুঝলাম না। মামা ভয় পাইলেই ভয়, বুঝছেন? না মিয়া সাত ফুট ফাটে মিয়া। এমনি আছে বয়ে ভাই দৌড়, এমনি আছে আতঙ্কে দৌড় মত দিমু কোন। জামাই শোনো, তোমার ফাইজলিমির জন্য অনেক ক্ষয়ক্ষতি হইতে পারে, বুঝছো? জামাই না আমি আগুন ভাই ফেললেন। ওই ব্যাগ দেখা না কেন আবার? এই বড় আমার হাবে না এমনি দিছ রে জামাই। কুচি না আদা ঘুরাইতেছ আবার। ভাই আমি এই দৌড়ে ওই জঙ্গল ভিতরে দিতাম না। তো ভাই অ্যামাজন জঙ্গল থেকে বের হয়ে দেখুন কিসের ভিউ ভাই এটা, আপনারাই বলেন। সুইজারল্যান্ডের ভিউ, মানে একদম বাংলার সুইজারল্যান্ড। মানে দেখুন চারপাশে গাছ, মাঝখান দিয়ে সবুজে ছেয়ে আছে। মানে একটুও মনে হচ্ছে না যে সুইজারল্যান্ডের থেকে একটুও কম হতে পারে। তো চলুন যাওয়া যাক সামনে। অবশেষে পানির দেখা। জামাই ঝর্ণা কোন দিকে? পানি ঠান্ডা কেমন পানি? সেই ঠান্ডা। বাহ, জুতা পইরা নাকি জুতা খুললা? খালি পায় না নাইমা দেখ, সেই লাগবো মজা। দেখি। বাহ
মামা পানিতে গোসল করলে? সামনে ছোট্ট একটা ঝর্ণা তো না? হ্যাঁ, মানে এখন আমরা এই পানি ধরে সোজা বরাবর হেঁটে যাব। আর এই যে এই জায়গায় আমরা জুতা সব রেখে যাচ্ছি, আশা করি কেউ ধরবে না। এদিক ছোট্ট একটা জিরি ঢুকে গেছে, আর ভিউ অসাধারণ। মানে এমন জায়গা ভাই, পাহাড়ের স্থানীয় যারা, তারা ছাড়া এমন জায়গায় আইতে পারে না কেউ। 100% শিওর যে এমন জায়গায় পাহাড়ের যারা স্থানীয়, তারা ছাড়া এমন জায়গায় কেউ, কোনো পর্যটক কখনো আসতে পারে নাই। দেখি ঝর্ণাটা কেমন। কিরে, এদিকে ব্রিজ দেখা যায় কোন জায়গার? ইন্ডিয়ার দিদি ভাই মাছ মুছ পাইছো? কই আজিম কাকা খো? তো অনেকক্ষণ পর, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর এই এমন একটা বাড়ি দেখতে পারলাম। আসলে এটা গ্রাম কিনা জানি না, কিন্তু একটাই শুধু বাড়ি দেখতে পাচ্ছি, আর এই জায়গায় একটা ব্রিজ, আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা খেলার মাঠ, আর এমন ভিউ। তো এখন আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে। একজনের জিনিস আর একজনের কখন হাত দিয়ে ধরে না। জামাই এরা কতটুকু উপর? মারাত্মক ভিউ। হ্যাঁ হ্যাঁ, অবশেষে আমরা চলে আইছি ঝর্ণার কাছে। দেখা যাক ঝর্ণায় কতটুকু পানি। মনে হইতেছে না বেশি পানি থাকবো। ওই আফসোস আইতাছে, এই যে ঝর্ণা, কিন্তু পানি নাই। আফসোস পানি নাই। সামনে দেখা যাক কোনো ঝর্ণা পাই কিনা। এটা ছাড়া তো ভাই অবশেষে ঝর্ণার দেখা না পেয়ে, মানে কিছুটা মন খারাপ করে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। এখানে একটা গ্রাম রয়েছে পাহাড়িদের, তো আমরা এই গ্রামটা দেখব, ঘুরে ঘুরে দেখব গ্রামটা কেমন দেখতে। তো চলুন যাওয়া যাক। চলে আসলাম সেই গ্রামে। আর ভাই এই গ্রামে এসে আমি একটু অবাকই হই, কারণ এই গ্রামে আমি 10 থেকে 20 মিনিট ছিলাম, কিন্তু আমি এই গ্রামে একজন মানুষও দেখতে পেলাম না। মানে আমি খুব অবাক হই যে এত বড় একটা গ্রাম, কিন্তু একটা মানুষও দেখলাম না। ভুতুরে গ্রাম বলে মনে হচ্ছিল। এত বড় ঘর হয়? বিশাল তো ঘরেরা।
অনেক বড়। ও আমি ভাবছিলাম স্কুল, কিন্তু না, এই সাইডে রান্না করে। তেঁতুল গাছ। এই গাছটা দেখো। কি রে মামা, এত বড় গ্রাম, কোনো মানুষ নাই। দেখো আম নিচে পড়ে এই বেটা, কাম হতে না। এত বড় গ্রামে একটা মানুষ দেখলাম না। গাছটা দেখছো ভাই? গাছটা দেখো, গাছটা দেখো কত মোটা মোটা শিকড়। ইহ, তেঁতুল গাছ। তেঁতুল নাই, আফসোস। ফুল ধরছে, তেঁতুল আছে ওই যে, ওই যে ফুল ধরছে মাত্র। এইসব তেঁতুলের ফুল। ওই গাছটা দেখছো ভাই? কি মোটা। কাঁঠাল গাছ। আরো ধরছে ভাই অনেক শিকড়। ও মাই গড, এই জায়গাটা তো সেই ভাই। এর মানে আর্মি গো, কোনো কিছু হইতে পারে। ভাই দেখেন শুধু, মানে কত ভুতুরে দেখাচ্ছে এই গ্রামটা। মানে বিশ্বাস করবেন না ভাই, আমি খুব ভয় পেয়েছিলাম। আসলে এতক্ষণ আমি এই গ্রামে আছি, কিন্তু একজন মানুষও দেখলাম না ভাই। আমি অবাক হওয়া ছাড়া আর কিছু করার নাই। এত বড় গ্রাম, একজন মানুষও নাই। আমি জাস্ট ভয় পেয়ে এই গ্রাম থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে চাচ্ছিলাম। আমার কেন জানি না, আমার ভয় লাগতেছিল অনেক। তো এই গ্রামেরই একটা টিলাতে উঠি। টিলার থেকে আমরা ভিউটা দেখতে পাই, দেখেন জাস্ট অ্যামাজিং, মানে এক কথায় অসাধারণ ভিউ। একদম মিনি সুইজারল্যান্ডের থেকে কম কিছু না ভাই। মানে এক কথায় বলি মারাত্মক ভিউ, এক কথায় অসাধারণ। তো আমরা এই টিলা থেকে এখন যাব এই গ্রামের একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে। তো চলে আসলাম সেই মন্দিরে। অবশেষে ভাই এই মন্দিরে এসে আমরা মানুষের দেখা পাই, আর মানুষের দেখা পেয়ে আমি একটু খুশি হই। আর এই মন্দিরটির নাম হচ্ছে জংলাপাড়া বৌদ্ধবিহার মন্দির। আমরা এতক্ষণ যেই ভুতুরে গ্রামটি ঘুরলাম, সেই গ্রামেরই মূলত এই মন্দিরটি। আর আমরা এই মন্দিরে দায়িত্বে থাকা যারা মুরব্বীদের সঙ্গে কথা বলি, আর তারা এত আন্তরিক, এত ফ্রেন্ডলি, কথা না বললে কখনো বুঝতে পারতাম না আসলে পাহাড়ি লোকের মন মানসিকতা ফ্রেশ থাকে। তো আমরা ওনাদের সঙ্গে কথা শেষ করে চলে আসলাম আরেকটা পাহাড়ি টিলায়। টিলায় এসে আমরা একটি জাম গাছ দেখতে পাই। তো এখান থেকে আমরা কিছু জাম খেয়ে আবারও রওনা হই। চলুন এবার আমরা পাহাড় থেকে নিচে নামার জন্য প্রস্তুত। তো আমরা এখন পাহাড় থেকে নিচে নামতেছি, আর যেই ঢালটা দেখতে পাচ্ছেন ভাই, এটা একটা মারাত্মক ঢাল। আর এই ঢাল দিয়ে পাহাড়ে থাকা চাঁদের গাড়ি কিভাবে যে উঠে, মানে আমি জাস্ট অবাক। আর মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। তো এটা কিন্তু মারাত্মক একটা ঢাল। এই জায়গাটা দেখেন ভাই, জাস্ট আমি কেন বারবার বলতেছি যে এটা মিনি সুইজারল্যান্ডের থেকে কম কিছু না ভাই। দেখুন ভিউ, মানে মারাত্মক ভিউ। এটাই হচ্ছে আমাদের বাংলার সুইজারল্যান্ড, মানে মিনি সুইজারল্যান্ড। কি মারাত্মক ভিউ ভাই, জাস্ট উপভোগ করেন। তো আমরা পাহাড় থেকে নিচে নেমে দুটি খেজুর গাছ দেখতে পাই, আর পাকা পাকা খেজুর দেখে ভাই আর লোভ সামলাইতে পারলাম না, চলে গেলাম খেজুর পাড়তে। তো আমরা খেজুর পেড়ে খেয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। দেখুন ভাই খেজুর কি মারাত্মক দেখাচ্ছে, মানে ভাই জিহ্বায় পানি চলে আসছে আপনাদেরও, আমিও জানি। এমন খেজুর আর এমন ভিউ, এক কথায় মারাত্মক। অবশেষে পেলাম দেখা সেই আনারসের, মানে ভাই মনে মনে অনেকক্ষণ থেকে আনারস খুঁজতেছিলাম, পাহাড়ি আনারস। অবশেষে আনারসের বাগান দেখতে পাই, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, একটিও পাকা আনারস পাইনি। ওরে ভাই, ও দেখি কলার একদম ছুরি নিয়ে চলে আসছে। আর হ্যাঁ ভাই, ও কিন্তু কলা চুরি করে নেই। নিচে পাহাড়ি যার বাগান সে ছিল, তাকে বলছে যে ঢাকা থেকে ওর ফ্রেন্ড আসছে, এই জন্য পাহাড়িরা বলছে যে ওকে নিয়ে যাও, কোনো টাকা লাগবে না। তো বুঝেন ভাই পাহাড়িরা কত আন্তরিক হয়, আর তাদের মন মানসিকতা কত ফ্রেশ।
তো ভাই কলা খাচ্ছি আর হাঁটতেছি, দেখেন কি ভিউ, এক কথায় মারাত্মক ভিউ। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ওই যে দূরেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত গ্রাম, আমরা আজকে এখানেই থাকবো। তো ভাই কালকে আমরা যাচ্ছি সীমান্ত সড়কে, মানে রাজস্থলী সীমান্ত সড়কে। তো ওখানে আপনাদের কিছু ভয়ানক ভয়ানক পাহাড় এবং রাস্তা দেখাবো। তো আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।